স্কুল সার্ভিস কমিশনের মোটিভ পরিষ্কার হয়ে গেল রাজ্যবাসীর কাছে তথা এসএলএসটি 2016-র মধ্যে যারা যুক্ত আছে তাদের, যোগ্য অযোগ্য প্রত্যেকেরই ক্ষেত্রে। কারণ এতদিন এই তথ্যটা আবার দিতে পারেনি, নতুন তথ্য দিচ্ছে। এবং সে তথ্যটা কেন দিচ্ছে, এর পিছনে কি রহস্য, সেটাই যেটা বিশেষজ্ঞ মহল বলছে এবং আমারও যেটা মনে হয়েছে সেই একই, যে মামলাটা রায়টাকে যদি আরও একটু দেরি করানো যায়, তাই যে কোনো একটা তথ্য দিয়ে দেওয়া হলো। কারণ এতদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছে, প্রত্যেকবারই কেউ না কেউ জমা দিচ্ছে, তখনই এই তথ্য কোথায় ছিল? অর্থাৎ অবস্থা পুরোপুরিভাবে বুঝে গেছে যে এই মামলার ফলটা রাজ্যের কাছে খুব খারাপ থেকে খারাপতর হতে চলেছে। এবং সারা ভারতবর্ষ কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতি এই নিয়ে কিন্তু আঙুল তুলবে। কারণ প্রধান বিচারপতির মাথার মধ্যে প্রবেশ করে গেছে, তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি বড় ধরনের আঘাত দেবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসবে। কারণ সংবিধান অনুযায়ী যা রায় হবে সেই রায় তিনি দেবেন, এটা একেবারে নিশ্চিত। রায় তো তিনি বানিয়ে দেবেন না। আর সেটাই রাজ্য সরকার বুঝে গেছে, স্কুল সার্ভিস কমিশন বুঝে গেছে যে তাদের আরও বেশি খারাপ সময় আসতে চলেছে। এবং রাজ্যবাসী তথা এই এসএলএসটি 2016-র মধ্যে যে 26,000 যারা আছে তাদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু খারাপ খবর পাবে এই রাজ্যবাসী, সেটা একেবারে নিশ্চিত হয়েছে স্কুল সার্ভিস কমিশন। যে যাদের চাকরি চলে যাবে তারা তো ছেড়ে দেবে না। সুতরাং যদি একটা কিছু নতুনভাবে তথ্য দিতে পারি, হাবিজাবি যা হোক একটা তথ্য দিয়ে দিলাম যে হুজুর আরও এই 100 জনের পেয়েছি আর কি, সেই 100 জনটাকে এর ভিতরে আপনি ইনক্লুড করুন। সুতরাং এটা একদম পরিষ্কার হয়ে গেলেন সবাই, বা আমরা সবাই, যে স্কুল সার্ভিস কমিশনের মোটিভ কি ছিল। এই যে রিক্রুটমেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত দুর্নীতি, সেই মোটিভটা আরও ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে তথ্য আছে, আর না থাকলে এই নতুন তথ্য কেন জমা দিচ্ছে? অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন অনেক কিছু তথ্য চেপে রেখে আছে, সব কিছু জানে এরা।